আজ একটি বিষয় নিয়ে কথা না বলে থাকতে পারলাম না। যেখানে সারা বাংলাদেশের মানুষ চাচ্ছে একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে, সেখানে ভারতের কিছু উগ্রবাদী হিন্দুরা চাচ্ছে কিভাবে বাংলাদেশে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানো যায়। তেমনি এক ভণ্ড উগ্রবাদী সন্ত্রাসী পেজ হলো ISDPA। বাংলাদেশের বিভিন্ন স্তরের মানুষ বর্তমানে দেওয়াল লিখনি করছে, আপনারা সবাই এটি জানেন। যেখানে সব ধর্মের ছবি মোটামুটি আঁকা হচ্ছে। তেমনি একজন মুসলিম সে বেদের একটি মন্ত্র লিখেছে, যেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক ভাইরাল হয়েছে। বাংলাদেশের সকল মানুষ এই কাজগুলোকে ভালোর চোখে দেখলেও ভারতের উগ্রবাদীদের যা কাজ শুধু দাঙ্গা বাঁধানোর চেষ্টা। তো তারা এসেছে সংস্কৃত বানানের ভুল ধরতে। তারা দেখুন কিভাবে একটি উগ্রবাদী পোস্ট করেছে। চলুন দেখে নেওয়া যাক তারা কি বলছে। আজকে সেটারই জবাব দেওয়া হবে এই ভণ্ড ISDPA কে। তারা লিখেছে, বর্তমানে সোশ্যাল মিডিয়াতে এই ছবিটি বেশ ভালোই সাড়া ফেলেছে। প্রথমত এটা মানতে হবে যে একমাত্র সনাতন ধর্মই পারে সকলের মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধের সৃজন করতে এবং বিভেদহীন সুসভ্য মানব সমাজ গঠন করতে। এটা হয়তো এই বছরের সেরা জোকস আমার মতে। হ্যাঁ, আপনাদের ধর্ম কেমন ভ্রাতৃত্বের শিক্ষা দেয় তা আমরা একটি ডিবেটে দেখেছি, কিভাবে আপনারা পলায়ন করেছেন সেটাও দেখেছি। এবার আসা যাক বেদ মন্ত্রটিতে। তারপর তারা যেটা লিখেছে, তো তারপরে লিখেছে যে প্রথমত মুসলিম ভাইটি যে মন্ত্রটি দেওয়ালে লিখেছে সেটি ত্রুটিপূর্ণ হতে পারে। এই ভুলটি উনার অনিচ্ছাকৃত ভুল। তো আপনার যদি মনে হতেই পারে এটি অনিচ্ছাকৃত ভুল, তাহলে কেন এটি আপনি তুলে ধরছেন? তারপরে যাই হোক, সে লিখেছে যে মূল মন্ত্রটি হলো যেটাই হোক। তো তারপরে সে লিখেছে তার ভুলটা কোথায় দেখুন। সে লিখেছে যে মুসলিম ভাইটি সং বদধ্বং এর স্থানে সং দধ্বং লিখেছে এবং পূর্বে এর স্থানে পূর্বেব লিখেছে। তারপরে লিখেছে যে আমরা মাদ্রাসার ছাত্রদের কোয়ালিটি খুব ভালো করেই জানি, তাই এই ভুল নিয়ে তেমন মাথা ঘামাচ্ছি না। তো আপনারা যদি মাথা না ঘামিয়েই থাকেন তাহলে কেন এটা নিয়ে লিখেছেন? আমার প্রশ্ন, যদি আপনাদের মাথা না ঘামানোরই থাকে তাহলে কেন লিখতে গিয়েছেন? তবে এটুকু বলতে চাই, বেদ মন্ত্র তো বিকৃতভাবে উপস্থাপন করার অধিকার কারণ নেই। এখানে তো সে বিকৃতভাবে উপস্থাপন করতে চায়নি, আপনি নিজেই বলছেন সে হয়তো অনিচ্ছাকৃতভাবে ভুলটি করেছে। যাই হোক, এবার আমার কথায় আসি। আপনারা বুঝতেই পারছেন যে মাত্র দুটি অক্ষর এখানে ভুল লেখার জন্য কতটা তারা উগ্রবাদী আচরণ করছে। এখানে তারা মাদ্রাসার ছাত্রদের তুলনা করছে, মাদ্রাসার ছাত্রদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে বলছে। প্রথমত যে লোকটি লিখেছে সে মাদ্রাসার ছাত্র কিনা সন্দেহ। একজনের মাথায় টুপি থাকলেই সে মাদ্রাসার ছাত্র হবে, বিষয়টা কিন্তু এমন নয়। আর দ্বিতীয়ত হচ্ছে, মাদ্রাসার ছাত্রের সাথে কখনোই তাদের তুলনা করা ঠিক নয়, কারণ তারা হলো বামন হয়ে কখনোই তাদের দিকে হাত বাড়ানো উচিত নয়। সুতরাং মাদ্রাসার ছাত্রদের কোয়ালিটি আর তাদের কোয়ালিটি আকাশ পাতাল তফাৎ। আর দ্বিতীয়ত হচ্ছে, এখানে যে দেওয়ালে এটা লিখা হয়েছে অসাম্প্রদায়িকতার পরিচয় দেওয়ার জন্য। এখানে মূল সংস্কৃত যে লেখা, এটা কাউকে বোঝানোর উদ্দেশ্য নয়, বরং এটার যে অর্থ এটাই মানুষকে বোঝানোর উদ্দেশ্য। আপনারা এখানে ভুল তো ধরতে পারতেন সেই বিষয়টা যদি এখানে কোনো বিকৃতভাবে অর্থটা উপস্থাপন করা হতো, কিন্তু সেটা তারা সঠিকভাবে করেছে। কিন্তু আপনারা মাত্র একটি বা দুটি শব্দ লিখতে বা অক্ষর লিখতে ভুল করেছে, সেটাতে আপনারা ভুল ধরছেন। মানে আপনাদের সমস্যাটা হচ্ছে এটাতে নয়, মুসলিমরা লিখেছে এটাই আপনাদের সমস্যা। আরে ভাই, সোজাসুজি বলে দিলেই তো হয়। তাই আপনাদের কাছে অনুরোধ, আপনারা যদি সত্যি মানুষ ধর্মে বিশ্বাসী হয়ে থাকেন তাহলে এরকম উগ্রপন্থী পোস্ট করা বন্ধ করুন আস্তে আস্তে। আর দ্বিতীয়ত, আপনারা কি ভুল করেন না? তো চলুন দেখা যাক যে এই ভণ্ড ISDPA তার কি কখনো বানান ভুল করেনি। চলুন তাদের কিছু পোস্ট আমি পড়ে দেখলাম। তো তাদের পোস্টগুলো পড়ার পরে আমি বেদের সাথে মিলে দেখছি অধিকাংশ জায়গায় তারা ভুল করেছে বানান। কোনো জায়গায় অর্থ বিকৃত করেছে, নিজেদের মন গড়া অর্থ করেছে, কোনো জায়গায় বানান ভুল করেছে। তো চলুন আমি কয়েকটি মাত্র এক্সাম্পল দিব। 27 মে ভণ্ড ISPDA যজুর্বেদ 18 নম্বর অধ্যায়ের 6 নম্বর মন্ত্রে লিখেছেন অনমিত্যং চ মেহ ভয়ং চ মে। কিন্তু আমরা যদি মূল বই থেকে দেখি, সেখানে দেখুন লেখা মেহন মিত্যং চ মেহ ভয়ং চ মে, অর্থাৎ তারা মেহন মিত্যংকে লিখেছেন অন মিত্তং অর্থাৎ মেহনের জায়গায় তারা লিখে ফেলেছে ভুলে অহন। তো দেখতেই পাচ্ছেন তারাও কিন্তু বানান ভুল করেছে। সুতরাং এটি একটি কমন ব্যাপার, এটা কিন্তু আমরা বড় করে দেখাতে চাচ্ছি না, কিন্তু শুধুমাত্র তাদের ব্যবহারের জন্য, তাদের উগ্রবাদিতার জন্য আমরা এটি তুলে ধরতে বাধ্য হচ্ছি। এবার আসা যাক 12 মে তাদের একটি পোস্ট করা যজুর্বেদ 16 নম্বর অধ্যায়ের 15 নম্বর মন্ত্রে। সেখানে তারা লিখেছেন যে মাতার স্থান ঈশ্বরের পরেই তিনি জাগ্রত মূর্তি দেবী। তো আসলেই কি তাই? চলুন তাদের আর্যদের অনুবাদই দেখে নেওয়া যাক। তুলসীরামের সে কি অনুবাদ করেছে। সে লিখেছে, রুদ্রা, কমান্ডার অফ দ্য আর্মি, স্ট্রাইক নট আওয়ার সিনিয়র্স, নট আওয়ার চিলড্রেন, নট আওয়ার ইয়ং ম্যারিড men, not the nation in the womb, kill not our father nor mother, nor our dear ones, strike not our women, the sick, the delicate and the weak, they must not suffer any harm or injury. অর্থাৎ সেনাপতি রুদ্র, তার কাছে আহ্বান করা হচ্ছে যে আঘাত করো না
আমাদের সিনিয়রদের মানে বড়দের ওপর, তারপরে না আমাদের সন্তানদের, না আমাদের যুবকদের, না আমাদের গর্ভে থাকা জাতিকে, অর্থাৎ ভ্রূণকে এখানে বোঝানো হচ্ছে। আমাদের পিতাকে, মাতাকে, আমাদের প্রিয়জনকে হত্যা করো না। আমাদের মহিলাদের, অসুস্থ, কোমল এবং দুর্বলদের আঘাত করো না। তারা কোনো ক্ষতি বা আঘাত ভোগ করতে পারবে না বা হবে না। অর্থাৎ দেখুন, মাথার স্থান ঈশ্বরের পরেই তিনি জাগ্রত মূর্তি দেবী, এরকম কিন্তু কোনো কথা তাদের আর্যদের বইয়েই কিন্তু লেখা নেই। সুতরাং তারা নিজেদের একটি মন গড়া অনুবাদ লিখেছে, এরকম কোনো কথা ধারের কাছেও আসেনি। চলুন আমরা আরও কয়েকটি অনুবাদ দেখে নিই। এটা হচ্ছে টি.এইচ. গ্রিফথ এর অনুবাদ। দেখুন এখানেও সেই একই কথা বলছে যে তুমি আমাদের ছোট বা বড়দের কোনো ক্ষতি করো না, বাড়ন্ত ছেলের ক্ষতি করো না, পূর্ণবয়স্ক মানুষের ক্ষতি করো না, আমাদের মধ্যে একজন মহাশয়কে হত্যা করো না, এখানে মাকে হত্যা করো না, এবং আমাদের নিজের দেহের জন্য রুদ্র কোনো ক্ষতি করো না। অর্থাৎ এখানেও কিন্তু কোনোভাবেই বলা হচ্ছে না যে মাতার স্থান ঈশ্বরের পরেই বা তিনি জাগ্রত মূর্তি। আমরা যদি দুর্গাদাস লাহিড়ীর অনুবাদ দেখি, সেখানেও কিন্তু একই কথা বলা হচ্ছে। অর্থাৎ সেখানে কোনো এরকম কিন্তু কথা আপনারা দেখতেই পাচ্ছেন কিন্তু লেখা নেই। এছাড়াও ডব্লিউ.এইচ. উইলিয়ামসন ছাড়াও আমি আরও প্রায় 2 থেকে 3টি অনুবাদ দেখেছি, যাদের একটিতেও, রমেশচন্দ্র, যাদের একটি অনুবাদেও এরকম কোনো কথা লেখা নেই। সুতরাং ভণ্ড ISDPA যে কোথায় এই ধরনের অনুবাদ পেল তারাই ভালো জানে। তো তারা নিজেরা সনাতন ধর্মের হয়ে তারা নিজেরাই এরকম বিকৃত ও বানান ভুল করে। সুতরাং একটা মুসলিম যদি এটা লিখেও থাকে মাত্র 2টা অক্ষর, এটা তো অনিচ্ছাকৃতভাবে ভুল হতেই পারে। তাই বলে আপনারা কেন সেটা এতটা বড় করে এরকম উগ্রবাদী মন মানসিকতার পরিচয় দিবেন? এছাড়াও আমরা যদি দেখি যে এই ভণ্ড ISPDA ঋগ্বেদ 10 নম্বর মণ্ডল 99 নম্বর সূক্তে, 90 নম্বর সূক্ত 9 নম্বর মন্ত্রে লিখেছেন জায়ত, কিন্তু সেখানে হবে জায়ত, অর্থাৎ থ হবে, থস জায়গায় সে লিখেছে ত। তারপর ঋগ্বেদ 10 নম্বর মণ্ডল 53 নম্বর সূক্তে 6 নম্বর মন্ত্রে লিখেছেন দৈবম, কিন্তু অগ্নিবীর, অর্থাৎ তাদেরই আরেকটি চ্যানেল যে অগ্নিবীরে, সেখানে লিখেছে দৈবম এর জায়গায় দৈবং, অর্থাৎ ময়ের জায়গায় অনিশ্চ ইত্যাদি। তো এরকম অসংখ্য ভুল আসলে এই ভণ্ড ISPDA দেখানো যাবে। তো তাদের কাছে আমাদের একটা বিনীত অনুরোধ এটাই যে আমি কিন্তু আপনাদের ভুল ধরতে আসেনি, এসব সিম্পল কয়েকটি বানান ভুল যেতেই পারে, এটি স্বাভাবিক ব্যাপার। আমি এটাই আপনাদেরকে বোঝাতে চাচ্ছি যে আপনারা এইসব উগ্রবাদী চিন্তা চেতনা বাদ দিয়ে যেটা সত্য সেটা আপনারা প্রচার করুন, মানুষের মধ্যে এরকম দাঙ্গা বাঁধানোর চেষ্টা থেকে বিরত থাকুন, বাংলাদেশকে একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র গড়াতে সাহায্য করুন। বাংলাদেশই একমাত্র রাষ্ট্র যেখানে হিন্দুরা বলা যায় সর্বোচ্চ শান্তিতে বসবাস করছে। হিন্দুদের উপর আপনাদের হিন্দুরাই নির্যাতন চালাচ্ছে, এখানে মুসলিমরা কেউ কিছুই করছে না। ধন্যবাদ সবাইকে।